আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধারাবাহিকভাবে তাফসীর শোনার এই বরকতময় ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মুনিবের দরবারে কালিমাতু শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার দরবারে যথারীতি আমরা ক্লাসের শুরুতে প্রার্থনা করছি, মহান রব একান্ত মেহেরবানি করে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাফসীর ক্লাসের ওসিলায় দুনিয়ার জীবনে বারাকা দান করুন এবং মহান রব একান্ত মেহেরবানি করে এই ক্লাসের ওসিলা করে নিয়ে আমাদের পরকালীন জীবনে মুক্তি ও নাজাতের ব্যবস্থা করে দিন। এজন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করে আমরা আমাদের আজকের তাফসীর ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা থেকে তাফসীর শুনব। সূরাটি হচ্ছে সূরা জিন। যেই সূরাতে জিনদের সম্পর্কে আলোচনা আছে, সেই সূরাটি থেকেই আমরা আজকে তাফসীর শুনব ইনশাআল্লাহ। তো আমরা সূরা জিন থেকে শুরু করছি। এটি পবিত্র কুরআনুল কারীমের ৭২তম সূরা। এই সূরার তাফসীর শোনার শুরুতে আমরা আয়াতগুলোর কয়েকটি আয়াতের আমরা অনুবাদ জেনে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল বলো, উহিয়া ওহী করা হয়েছে, অর্থাৎ তুমি বলো হে নবী, ওহী করা হয়েছে ইলাইয়া আমার প্রতি ওহী করা হয়েছে আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন। আন্নাহু যে, ইস্তামাআ শ্রবণ করেছে, নাফারুম মিনাল জিন জিনদের একটি দল শ্রবণ করেছে। ফাকালু ফামান অতঃপর কালু তারা বলেছে, ইন্না নিশ্চয়ই আমরা, সামি'না শুনেছি, কুরআনান আজাবা বিস্ময়কর কোরআন আমরা শুনেছি। নিশ্চয়ই আমরা বিস্ময়কর কোরআন শুনেছি। তাহলে এর অর্থ হচ্ছে যে তুমি বলো হে নবী, আমার প্রতি ওহী নাজিল করা হয়েছে যে জিনদের একটি দল তারা মনোযোগের সাথে শুনেছে, অতঃপর তারা বলেছে আমরা তো এক বিস্ময়কর কোরআন শুনেছি। ইয়াহদি ইলার রুশদ, ইয়াহদি পথ দেখায়, ইলার রুশদি সত্যের দিকে, ফাআমান্না বিহি অতঃপর আমরা ঈমান এনেছি তার উপর, ওয়ালান নুশরিকা এবং আমরা কখনোই শরীক করব না, বিরব্বিনা আমাদের রবের সাথে, আহাদা কাউকে, এবং আমরা আমাদের রবের সাথে কাউকে শরীক করব না। তাহলে ২ নম্বর আয়াতের অর্থ হচ্ছে যা সত্যের দিকে পথ দেখায় বা সত্যের দিকে হেদায়েত করে, ফলে আমরা ঈমান এনেছি এতে, আর আমরা কখনো আমাদের রবের সাথে কাউকেই শরীক করব না। ওয়া আন্নাহু এবং যে, তাআলা অতি উচ্চ, জাদ মর্যাদা, রাব্বিনা আমাদের রবের, মাত্তাখাযা সাহিবা মাত্তাখাযা তিনি গ্রহণ করেননি, সাহিবাতান কোন স্ত্রী সঙ্গী সাথী, ওয়ালা ওয়ালাদা আর না কোনো সন্তান, না কোনো পুত্র। আর নিশ্চয়ই আমাদের রবের মর্যাদা অতি উচ্চ, তিনি গ্রহণ করেননি কোনো সঙ্গিনী এবং না কোনো সন্তান। ওয়া আন্নাহু কানা, ওয়া এবং আন্নাহু নিশ্চয়ই তিনি, বা এবং যে,
কানা ইয়াকুলু, তারা বলতো, সাফিহুনা, আমাদের মধ্যে যারা নির্বোধ তারা বলতো, আলাল্লাহি, আল্লাহর ব্যাপারে, আল্লাহর সম্পর্কে, শাতাত, সীমাহীন মিথ্যা। আর নিশ্চয়ই সরি আর এও যে আমাদের মধ্যকার নির্বোধেরা আল্লাহর সম্বন্ধে খুবই অবান্তর কথা বলতো বা সীমাহীন মিথ্যা বলতো। ওয়া আন্না, এবং আমরা যে জানান্না, ভেবেছিলাম, মনে করেছিলাম, ধারণা করেছিলাম, আল্লান তাকুল আল ইনস, আল্লান তাকুলা, কখনোই বলবে না, আল ইনস, মানুষ, তারপর ওয়াল জিন, এবং জিন, আলাল্লাহি কাযিবা, আল্লাহর সম্পর্কে কোনো মিথ্যা। অথচ আমরা মনে করতাম যে মানুষ এবং জিন আল্লাহ সম্পর্কে কখনোই মিথ্যা বলবে না। ওয়া আন্নাহু, এবং যে কানা রিজাল, কিছু লোক ছিল, মিনাল ইনস, জিনদের মধ্য থেকে, ইয়াউযুন, তারা আশ্রয় চাইত, বিরিজালিন, কিছু লোকের কাছে, মিনাল জিন্নি, জিনদের থেকে, ফাযাদুহুম রাহাকা, অতঃপর তাদের অহংকার বেড়ে গিয়েছিল। তাহলে আয়াতের অর্থ হচ্ছে, আর এও যে কিছু মানুষ কিছু জিনের কাছে আশ্রয় নিত, ফলে তারা জিনদের আত্মম্ভীরতা বা গর্ব এগুলোকে বাড়িয়ে দিয়েছিল। তাহলে আয়াতের অর্থটা আবার বলছি যে, আর কিছু মানুষ ছিল, মানুষদের মধ্যে কিছু ব্যক্তি ছিল, ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনস, ইনসানদের মধ্যে কিছু ব্যক্তি ছিল, ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন, যারা জিনদের মধ্যে কিছু ব্যক্তির কাছে আশ্রয় চাইত, ফাযাদাহুম রাহাকা, যেটা তাদের আত্মগম্ভীরতা বাড়িয়ে দিয়েছিল, গর্ব অহংকার বাড়িয়ে দিয়েছিল। ওয়া আন্নাহুম যান্নু, এবং তারা ধারণা করেছিল বা বিশ্বাস করত, ভেবেছিল, কামা যানান্তুম, যেমন তোমরা ভাবছো, আল্লা ইয়াবআসাল্লাহু আহাদা, যে আল্লাহ তাআলা কখনোই কাউকে রাসূল রূপে পাঠাবেন না। আচ্ছা, আমরা এই 7টা বিষয় একটা প্রসঙ্গে, 7টা আয়াত একটা প্রসঙ্গে আমরা আপাতত এই 7টা আয়াত সম্পর্কে জানি, এরপর আমরা সামনের ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা শুনবো। আজকে আমরা আপাতত এই 7টা আয়াত সম্পর্কে জানি। এই 7টা আয়াতের মধ্যে আমরা যে তরজমা শুনলাম, এই তরজমা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জাল্লা শানুহু এই আয়াতে জিনদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন পবিত্র কোরআনুল কারীমের অপূর্ব একটা সূরা, যেই সূরাতে খুবই প্রাঞ্জল ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিনদের কথাগুলো উল্লেখ করেছেন। যেই সময় কাফির মুশরিকরা মনে করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে এটা জিনদের কাছে থেকে শুনে এসে বলে, সে সময় জিনেরাও যে আল্লাহ রাসূলকে সাক্ষ্য দিত, সে বিষয়টি এই আয়াতগুলোর মধ্যে উল্লেখ করা হয়েছে। আমরা এই আয়াতের ব্যাপারে একটু না বললেই হয় না, যেহেতু সূরাটা জিন সম্পর্কে, জিনদের একটা দলের কথা আপনারা শুনলেন। হাদিসের বিভিন্ন গ্রন্থে এই ঘটনাটি পাওয়া যায়। সহিহ বুখারীতে আছে, সহিহ মুসলিমে আছে, বিভিন্ন হাদিস গ্রন্থে ঘটনাটি উল্লেখ আছে। সেটি হচ্ছে যে এই ঘটনাটি হচ্ছে তখনকার ঘটনা যখন শয়তানদেরকে আকাশে খবর শোনা থেকে উল্কাপিণ্ডের মাধ্যমে প্রতিহত করা হয়েছিল, অর্থাৎ শয়তানরা আকাশের খবর শুনত। তো একটা পর্যায়ে আল্লাহ রাসূলকে যখন নবুয়ত দেওয়া হলো, তখন শয়তানদেরকে আকাশে খবর শোনা থেকে উল্কাপিণ্ডের মাধ্যমে তাদের এই খবর শোনাকে প্রতিহত করা হয়েছিল। এ সময় জিনেরা পরস্পর পরামর্শ করল যে আকাশের খবর শোনার ব্যাপারে বাধা দানের এই ব্যাপারটি কোনো আকস্মিক ঘটনা মনে হয় না, পৃথিবীতে হয়তো অবশ্যই কোনো নতুন ব্যাপার সংঘটিত হয়েছে। এরপর তারা স্থির করল যে পৃথিবীর পূর্ব পশ্চিম আনাচে কানাচে জিনদের প্রতিনিধি দল প্রেরণ করতে হবে।
যথাযথ খোঁজাখুঁজি করে এই নতুন ব্যাপারটি কি তারা সেটা উদ্ঘাটন করবে বা জেনে আসবে। তো এরকম একটা দল ছিল, বিভিন্ন তাফসিরে উল্লেখ করা হয়েছে তাদের সংখ্যা ৩ জন ছিল, বা ৭ জন ছিল, ৯ জন ছিল, এরকম। যাই হোক, সেটি পরের বিষয়। তো এরকম একটা দল হেজাজে প্রেরিত হয়েছিল। তো হেজাজে এই জিনদের প্রতিনিধি দল যখন নাখলাহ নামক স্থানে উপস্থিত হয়েছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে সাথে নিয়ে ফজরের সালাত আদায় করছিলেন। জিনদের এই প্রতিনিধি দল সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে পবিত্র কোরআনের তেলাওয়াত শুনে পরস্পর শপথ করে বলতে লাগলো, এই কালামই আমাদের ও আকাশের খবরাদির মধ্যে অন্তরায় হয়েছে। তারা সেখান থেকে ফিরে আসলো। আসার পরে তাদের স্বজাতির কাছে এই ঘটনা তারা বিবৃত করল। আল্লাহ তাআলা এসব আয়াতের সমস্ত ঘটনা সম্পর্কে তার রাসূলকে অবহিত করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে এই ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদেরকে ইচ্ছাকৃতভাবে কোরআন শোনাননি এবং তিনি তাদেরকে দর্শনও করেননি, অর্থাৎ দেখেননি। বরং তার কাছে জিনদের কথা ওহী করে শোনানো হয়েছিল মাত্র। অর্থাৎ জিনদের ঘটনা আল্লাহ তাআলাই রাসূলকে জানিয়েছিলেন এই আয়াতগুলোর মাধ্যমে। এটি ছিল মূল ঘটনা যেটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা এই হাদিস থেকে জানলাম যে জিনেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন পাঠ শুনেছিল এবং সেটার যে প্রতিক্রিয়া হয়েছিল সেটি এই সূরার মধ্যে উল্লেখ করা হয়েছে। তো যেহেতু ঘটনা জিন সম্পর্কে, সূরার নামও যেহেতু জিন, সেহেতু জিন সম্পর্কে অল্প একটু আমাদের জানা দরকার যে জিন আসলে কি। জিন আল্লাহ তাআলার এক প্রকার সৃষ্টি, যারা শরীরী আত্মাধারী এবং মানুষের ন্যায় তাদের জ্ঞান আছে, চেতনা আছে, এরকম আল্লাহ তাআলার একটা সৃষ্ট জীব। জিন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে গুপ্ত, গোপন। তারা মানুষের দৃষ্টিগোচর নয়, এ কারণেই জিনদেরকে জিন বলা হয়। যেহেতু আমরা দেখতে পাই না, তাদেরকে মানুষের কাছ থেকে গুপ্ত অবস্থায় তারা থাকে, সেহেতু তাদেরকে জিন বলা হয়। জিন এবং ফেরেশতাদের অস্তিত্ব পবিত্র কুরআন সুন্নাহর অকট্ট বর্ণনা দ্বারা প্রমাণিত। কেউ যদি এটাকে অস্বীকার করে তাহলে সেটা কুফর হবে। মানব সৃষ্টির প্রধান উপকরণ যেমন মাটি, তেমনি জিন সৃষ্টির প্রধান উপকরণ হচ্ছে আগুন। আপনারা সূরা আর রহমানের মধ্যে সম্পর্কে জেনেছেন। এই জাতির মধ্যেও মানুষের ন্যায় নারী পুরুষ আছে, মানুষের ন্যায় ছেলে মেয়ে হয়, সন্তান প্রজননের ধারা, এটাও জিনের মধ্যেও বিদ্যমান। পবিত্র কুরআনুল কারীমে যাদেরকে শয়তান বলা হয়েছে, এই শয়তান তাহলে কারা? এই শয়তান হচ্ছে তারা যারা জিনদের দুষ্ট শ্রেণী, যারা তারাই হচ্ছে শয়তান। অধিকাংশ আলেমদের মতে অনেকেই মনে করেন যে সমস্ত জিনেরাই এই শয়তানের বংশধর, তবে তাদের মধ্যে কাফের এবং মুমিন দুটি শ্রেণী বিদ্যমান আছে। যারা ইমানদার তাদেরকে জিন বলা হয়, আর তাদের মধ্যে যারা কাফের তাদেরকে শয়তান বলা হয়। তবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে যে জিনেরা বিভিন্ন প্রজাতির, তারা শয়তানের বংশধর নয়, তারা মারা যায় এবং তাদের মধ্যে ইমানদার এবং কাফির দুই শ্রেণীর জিনই রয়েছে। পক্ষান্তরে যারা ইবলিসের বংশধর তাদেরকেই শয়তান বলা হয়, আর তারা ইবলিসের সাথেই মারা যাবে, তার আগে তারা মারা যাবে না। অর্থাৎ ইবলিসকে যে হায়াত দেওয়া হয়েছে, ইবলিসের সন্তানদেরকেও সেই হায়াত দেওয়া হবে। যারা ইবলিসের বংশধর তাদেরকে শয়তান বলা হয়, আর অন্যদেরকে জিন বলা হয়। তাহলে জিন সম্পর্কে আমরা মোটামুটি একটু জেনে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইস্তামাআ নাফারুম মিনাল জিন, জিনদের একটি দল তারা এই কোরআন শুনেছিল এবং তখন তারা বলেছিল, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, তারা তখন বলেছিল যে আমরা এক আশ্চর্যজনক কোরআন আমরা শুনলাম। এটি তারা বলেছিল। তো এই আয়াতে আমরা জানতে পারি
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় জিনদের দেখতে পাচ্ছিলেন না এবং তারা যে কোরআন শুনছে এ কথা নবীজির জানা ছিল না। পরবর্তী সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহির মাধ্যমে প্রিয় নবীকে এই ঘটনা জানিয়েছেন। এই ঘটনার প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্টভাবে বলেছেন যে সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের উদ্দেশ্যে কোরআন পাঠ করেননি এবং তিনি তাদেরকে দেখেনও নাই। এটি বর্ণনা করা হয়েছে। তাহলে আমরা জানলাম যে প্রিয় নবী তিলাওয়াত করছিলেন, সে সময় জিনরা আল্লাহর নবী থেকে তিলাওয়াত শুনেছিল। এরপরে আরেকটি ঘটনা পাওয়া যায় এই ব্যাপারে, যেটি হচ্ছে যে সেটি হয়তো পরবর্তী কোনো সময়েও হতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো স্বেচ্ছায় তাদেরকে কোরআন পড়ে শুনিয়েও থাকতে পারেন। সেই ঘটনা পরবর্তীতেও সংঘটিত হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সূরা আর রহমান পড়ার যে একটি ঘটনা জামে তিরমিজিতে বর্ণিত হয়েছে, সেটা থেকে এরকম কিছুর আভাস পাওয়া যায়। যেই হাদিসে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার সাহাবীদের কাছে উপস্থিত হয়ে সম্পূর্ণ সূরা আর রহমান পাঠ করলেন। তিলাওয়াত শুনে সাহাবীরা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করলেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই সূরা জিনদের সামনে পড়েছি, তারা এটি শুনে তোমাদের চেয়ে ভালো প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। যখনই আমি পড়েছি, তবে তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে? তখনই তারা বলে উঠেছে, হে আমাদের প্রতিপালক, তোমার কোনো অনুগ্রহই আমরা অস্বীকার করি না, তোমার প্রতি বরং আমরা কৃতজ্ঞতা জানাই। তো এরকম ঘটনাও বর্ণিত হয়েছে, তো সেটি অন্য কোনো সময়ে ঘটতে পারে। এরপর অন্য একটি বর্ণনা আছে যেখানে বলা হয়েছে যে সূরা আহকাফের মধ্যে যে ঘটনাটি উল্লেখ করা হয়েছে যে আমি একদল জিনকে তোমার দিকে পাঠিয়ে দিলাম যে তারা কোরআন শুনে আসুক। তারা সেখানে উপস্থিত হয়ে পরস্পর বলল, নীরবে শুনতে থাকো। তারপর শোনা শেষ হলে তারা স্বজাতির কাছে ফিরে গিয়ে তাদের সাবধান করতে লাগলো। তারা বলল, হে আমাদের জনগণ, আমরা এক কিতাব শুনে এসেছি। মুসার পরে নাজিল হওয়া এই কিতাব তার কিতাবের সমর্থন করে এবং সত্য ও সঠিক পথের সন্ধান দেয়। হে আমাদের জাতি, তোমরা আল্লাহর আহ্বানকারীর দাওয়াত গ্রহণ করো এবং তার উপর ঈমান আনো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করবেন এবং যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রেহাই দিবেন। আর যে ব্যক্তি আল্লাহর আহ্বায়কের দাওয়াত গ্রহণ করে না, সে পৃথিবীতে অজেয় নয় এবং আল্লাহর মোকাবেলায় তার কোনো বন্ধুই নেই। তারা প্রকাশ্য বিভ্রান্তিতে লিপ্ত। তো আমরা এটা হচ্ছে সূরা আহকাফ থেকে আপনাদেরকে শোনালাম। আর সূরা জিনের যে আয়াতগুলো আমরা শুনলাম, এই আয়াতগুলো থেকে বোঝা যায় যে জিনেরা আকস্মিকভাবেই কোরআনের আয়াতগুলো শুনতে পেয়েছিল। এই আকস্মিকতা তাদেরকে অস্থির করে তুলেছিল, তাদের হৃদয়কে কাঁপিয়ে দিয়েছিল, তাদের চেতনা ও স্নায়ুতে প্রবল একটা ঝাঁকুনি দিয়েছিল, তাদের সমগ্র সত্তায় প্রচণ্ড একটা আবেগ সৃষ্টি করেছিল। সেই আবেগ তাদের সত্তায় কানাই কানাই বলেছিল যে এই ভাবাবেগমত্ত মন নিয়েই যখন তারা তাদের জাতির কাছে চলে গিয়েছিল, তখন তারা এই কথাগুলো বলেছিল। তাদের এই আবেগ নিয়ন্ত্রণের যোগ্য ছিল না এবং তারা চাচ্ছিল যে এই আবেগ অন্যদের মধ্যেও প্রবাহিত হোক, যার ফলশ্রুতিতে তারা বলেছিল, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্য কোরআন শুনতে পেলাম। এই ছিল কোরআন সম্পর্কে তাদের স্বতঃস্ফূর্ত প্রথম অনুভূতি। তাদের মনে হয়েছিল এ এক বিস্ময়কর কোরআন, যা সচরাচর দেখা যায় না, যা সচরাচর শোনা যায় না। হৃদয়ে তা প্রচণ্ড বিস্ময় ও চাঞ্চল্যের সৃষ্টি করে। খোলা মন, সকুচিত অনুভূতি, সুস্থ অবিকৃত রুচি ও নির্মল ভাবাবেগ নিয়ে যে ব্যক্তি কোরআন পড়ে বা শোনে, তার মনে এই প্রতিক্রিয়া হওয়াই স্বাভাবিক। কোরআনকে বিস্ময়কর বলা হয়েছে তার প্রতি শ্রোতার স্বতঃস্ফূর্ত দুর্নিবার আকর্ষণ, শ্রোতার উপর কোরআনের অপ্রতিরোধ্য প্রভাব,
শ্রোতার মন ও আবেগের অনুভূতিকে শিহরণ সৃষ্টিকারী শ্রুতিমধুর ও ছন্দময় শব্দের জন্য। কোরআনের আয়াত শুনে জিনদের যেই দলটি তার স্বাদ যেভাবে মাতোয়ারা হয়েছিল, তার স্বাদ যেভাবে পেয়েছিল, তাতেও প্রমাণিত হয় যে কোরআন বাস্তবিক পক্ষেই বিস্ময়কর। এবং তারা তখন বলেছিল, ইয়াহদি ইলার রুশদি ফা আমান্না, এটা তো সেই কোরআন যা সত্যের পথের পথ দেখায়, সুতরাং আমরা এই কোরআনের প্রতি ঈমান আনলাম। ওয়ালান নুশরিকা বিরব্বিনা আহাদা, এবং আমরা আমাদের রবের সাথে কাউকেই শরীক করি না। এটা হচ্ছে কোরআনের দ্বিতীয় বৈশিষ্ট্য যা জিনেরা উল্লেখ করেছিল। জিনেদের অনুভূতি ছিল যে রুশদ, যেই শব্দটা আমরা এই আয়াতে পাচ্ছি, এটি অত্যন্ত ব্যাপক অর্থবোধক। এর অর্থ দাঁড়ায় যে কোরআন সত্য, ন্যায়, সঠিক পথের সন্ধান দেয়। কিন্তু রুশদ শব্দটি শুধু সত্য, ন্যায়, সঠিক সতের সন্ধান পাওয়াকেই বোঝায় না, বরং আরও এক দাগ অগ্রসর হয়ে সত্য, ন্যায়, হেদায়েতের পথে স্থিতিশীলতা, পরিপক্কতা, দৃঢ়তাকে বোঝায়। ব্যক্তিগতভাবে যখন কেউ দ্বীনের জ্ঞান, তাত্ত্বিক, তত্ত্বগত বিষয়ে পারদর্শী হয়, তার ভেতরে আপনা আপনি স্বতঃস্ফূর্ত হয়ে ন্যায়পরায়ণতা, কল্যাণকামিতা, সত্যনিষ্ঠ হওয়ার যোগ্যতা, এগুলো জন্ম নেয়। আর সেই অবস্থাটাই হচ্ছে রুশদ। তো প্রশ্ন হলো, কোরআন কিভাবে রুশদ বা হেদায়েত বা ন্যায়নিষ্ঠতার দিকে মানুষকে চালিত করে বা তার সন্ধান দেয়? এর জবাব হচ্ছে, এই কাজটি মানুষের মনে ন্যায় এবং অন্যায়ের ব্যাপারে তীব্র সচেতনতা বোধ, সংবেদনশীলতা জন্ম দেয়। জ্ঞান, বুদ্ধি, হেদায়েতের উৎসের সাথে সংযুক্ত করে দেয় মানুষকে। এবং সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের জন্য কোরআন যে নীতি, আদর্শ, বিধান দেয়, তার মাধ্যমেও এই কাজটি সুসম্পন্ন হয়। কোরআনের দেয়া এই নীতি বিধান এত উঁচু ও উৎকৃষ্ট মানের যে এর অধীনে মানবজাতি নিজেদের ব্যক্তিগত, সমষ্টিগত জীবনে নৈতিকতা, আচার ব্যবহারে, লেনদেনে, কথায় কাজে, জীবনের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করতে সক্ষম হয়। এতখানি উন্নতি, উৎকর্ষতা, শান্তি, সমৃদ্ধি অর্জন করেছিল যে সমগ্র মানব ইতিহাসে কোনো সভ্যতা, কোনো রাষ্ট্র ব্যবস্থার অধীনে ততটা সুখ সমৃদ্ধি কখনোই অর্জিত হয়নি, যেটা কোরআনের সংস্পর্শে আসার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ যেই সুখ সমৃদ্ধি অর্জন করেছিলেন। তো জিনরা বলল যে এটা যেহেতু সত্যের পথে, কল্যাণের পথে পথ দেখায়, ন্যায়নিষ্ঠতার দিকে নিয়ে যায়, ফা আমান্না বি, অতএব আমরা ঈমান আনলাম। বস্তুত পক্ষে কোরআন শ্রবণের ফলে একটি বিকার মুক্ত, সুস্থ, স্বাভাবিক বিবেক কর্তৃক তার দাওয়াতকে গ্রহণ করতে বাধ্য হয়। এটি স্বাভাবিক যে ওহীর মাধ্যমে দাবি করা হয় যে তারা ঈমান আনছিল না। তারপরে কোরআনকে জিনদের অবদান বলা হচ্ছিল, যে ওহীকে প্রিয় নবী যখন তাদেরকে কোরআন শোনাতেন, তারা বলতো যে এগুলো জিনেরা দের কথা, সে তোমাদেরকে শোনায়। রাসূলকে তারা জ্যোতিষী বলছিল, কবি বলছিল, জাদুকর বলছিল। এই সব কয়টি জিনের প্রভাব থেকে উদ্ভূত। অর্থাৎ জিনেরা কোরআন শুনে এত মুগ্ধ, অভিভূত হয়ে গেল যে তারা ঈমানের ঘোষণা না দিয়ে তারা আর স্থির থাকতে পারল না। শুধু তাই নয়, তারা একথাও ঘোষণা করেছে যে ফা আমান্না বি, আমরা ঈমান তো আনলামই, ওয়ালান নুশরিকা বিরব্বিনা আহাদা, আমরা আমাদের রবের সাথে কখনো, কোনোদিন, কোনো কালে, কোনো অবস্থাতেই আমরা আমাদের রবের সাথে কাউকেই শরীক করব না। আমরা খালেস, নির্ভেজাল ঈমান এনেছি। এই ঈমান কোরআনের দাওয়াতের যথার্থ উপলব্ধির ফল। কোরআনে যে তাওহীদের আহ্বান জানিয়েছে, সেই তাওহীদের ভিত্তিতে তারা ঈমান এনেছিল। সেই জিনেরা আরো যা যা বলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো উল্লেখ করেছেন। যে তারা বলেছিল, ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা, আমাদের প্রতিপালকের যে মর্যাদা সেটা অনেক উঁচু। মাত্তাখাযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা, আমাদের রব কোনো সন্তান গ্রহণ করেননি, কোনো স্ত্রী গ্রহণ করেননি। তাহলে আমরা এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ওয়াহদানিয়াত, যে শান, সেটার ব্যাপারে তারা বলেছিল যে আমাদের রবের শান, অর্থাৎ আল্লাহর শান, মর্যাদা অনেক ঊর্ধ্বে, অনেক অনেক ঊর্ধ্বে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো স্ত্রী অথবা কোনো সন্তান গ্রহণ করেননি। জাদ শব্দটির অর্থ হচ্ছে ভাগ্য, মর্যাদা, শ্রেষ্ঠত্ব। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের মর্যাদা এত উচ্চ যে তার স্ত্রী সন্তান থাকার কোনো প্রশ্নই ওঠে না।
আরবরা মনে করত যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা। জিন বংশোদ্ভূত স্ত্রীর গর্ভ থেকে আল্লাহ তাআলা এই কন্যা সন্তান পেয়েছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু জিনেরা ঈমান এনে এই অলীক ভিত্তিহীন কুসংস্কার থেকে আল্লাহর পবিত্রতা ঘোষণা করল। উক্ত ধারণার প্রতি তারা ঘৃণা এবং ধিক্কার দিয়েছিল। যদি এই ধারণায় সত্যতার লেশমাত্র থাকত, তাহলে আল্লাহর শ্বশুরকুলের আত্মীয় হবার গৌরবে তারা বুক ফুলিয়ে এগুলো তারা প্রকাশ করত। তার পরিবর্তে জিনদের এই ঘোষণা মুশরিকদের অলীক যে ধ্যান ধারণা ছিল, সেটার উপর একটা বোমা বিস্ফোরণের মতো। যারা আল্লাহ তাআলার সন্তান থাকার ধারণা বা সমপর্যায়ের কোনো ধারণা থাকার ব্যাপারে যারা মনে করত, সেই জিনেরাই তাদেরকে বলল, যখন ঈমান আনলো তখন বলল যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো স্ত্রী এবং সন্তান গ্রহণ করেননি। এরপরে তারা আরো বলেছিল, ওয়া আন্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা আলাল্লাহি শাতাতা। আমাদের মধ্যে মূর্খ লোক যারা, তারা যদিও আল্লাহ সম্পর্কে অসংখ্য অগণিত অবান্তর কথা তারা বলতো। শাতাতা মানে হচ্ছে অবান্তর কথা, অন্যায় কথা, জুলুমমূলক কথা। উদ্দেশ্য এই যে মুমিন জিনেরা এ পর্যন্ত কুফর ও শিরিকে লিপ্ত থাকার অজুহাত বর্ণনা করে বলেছে যে আমাদের সম্প্রদায়ের নির্বোধ লোকেরা আল্লাহ তাআলার শানে অবান্তর কথাবার্তা বলতো, অথচ আমরা মনে করতাম ওয়ান্না জানান্না আল্লান তাকুলাল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা। অথচ আমরা বিশ্বাস করতাম, মনে করতাম যে কোনো মানব অথবা জিন আল্লাহর সম্পর্কে কখনো মিথ্যা বলতে পারে না। তাই বোকাদের কথায় আমরা আজ পর্যন্ত কুফর এবং শিরকে লিপ্ত ছিলাম। এখন কোরআন শোনার পরে আমাদের চক্ষু খুলে গেছে বা আমরা সঠিক ধারণাটা পেয়ে গেছি। অজ্ঞ ও মূর্খ জিনেরা আল্লাহর সাথে শিরক করত। তার স্ত্রী, সন্তান ও শরীক আছে বলে তারা দাবি করত। তাদের সেই আচরণ সম্পর্কে ঈমান আনয়নকারী জিনেরা এই মন্তব্য করে। কেননা কোরআন শ্রবণের পর তারা জানতে পারে যে সেই সব দাবি ভ্রান্ত, মিথ্যা। বরঞ্চ যারা এইসব বলে তারা মূর্খ, বোকা। কিন্তু এই মুমিন জিনেরা ইতিপূর্বে তাদের এইসব বখাটে মূর্খদেরকে সমর্থন করত। কেননা তারা তখন ভাবত যে কোনো জিন বা মানুষ আল্লাহ সম্পর্কে মিথ্যা বলতে পারে না। তো এর থেকে আমরা বুঝতে পারি যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করে তারা বড় ধরনের ধৃষ্টতা প্রদর্শন করে। অসভ্য জিনেরা যখন প্রচার করলো যে আল্লাহর স্ত্রী আছে, সন্তান আছে, তখন তারা, এই জিনেরা যারা ঈমান এনেছিল, তারাও তাদের কথা বিশ্বাস করেছিল। কেননা তারা কখনো ধারণা করতে পারেনি যে আল্লাহর সম্পর্কে কেউ মিথ্যা বলতে পারে। এটা তাদের কাছে অবিশ্বাস্য ছিল। তো এই বৈশিষ্ট্য তাদের ঈমান আনার যোগ্যতা সৃষ্টি করেছিল। কেননা এর দ্বারা বোঝা যায় যে অত্যন্ত বিশুদ্ধ, নির্মল, অবিকৃত, সুস্থ, স্বাভাবিক বিবেকের অধিকারী এই জিনেরা ছিল। নিছক তাদের সরলতা এবং নিরীহ স্বভাবের কারণেই তারা অন্য জিনদের কথা শুনে বিভ্রান্ত হয়েছিল। এজন্য তারা ঘোষণা দিয়েছিল, আমরা বিস্ময়কর কোরআন শুনেছি যেটা সত্য সততার পথ নির্দেশ করে, ফলে আমরা ঈমান এনেছি এবং আমরা আমাদের রবের সাথে কখনোই শরীক করব না। আমাদের রবের মর্যাদা অত্যন্ত উঁচু, তিনি কোনো স্ত্রী বা সন্তান গ্রহণ করেননি। এই কথা বলে তারা তাদের ঈমানের সাক্ষ্য তারা দিয়েছিল। এরপরে জিনদের ব্যাপারে একটা বিশেষ ঘটনা বর্ণনা হয়েছে যে ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনস, যে মানুষের মধ্যে কিছু কিছু মানুষ জিনদের কাছে আশ্রয় প্রার্থনা করত, ফলে জিনদের উদ্যত বা জিনদের অহংকার আরো বেড়ে গিয়েছিল। এই অহংকারগুলো আরো বেড়ে গিয়েছিল। তাহলে এখানে একটা বিষয় আমাদের জেনে রাখা দরকার যে জিনেরদের কাছে মানুষেরা যখন আশ্রয় প্রার্থনা করা শুরু করলো, তখন জিনদের যে অহংকার এটা বেড়ে গিয়েছিল। একটা বিষয় আমরা জানবো আজকে, সেটি হচ্ছে আমরা যেমন জিনদেরকে ভয় পাই, তো জিনেরা মানুষদেরকে এভাবে ভয় পেত। অর্থাৎ দুইটা শ্রেণী, একটা হচ্ছে মানব আর একটা হচ্ছে দানব। আমরা যদি এভাবে উদাহরণ দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা মানব আর জিনেরদেরকে আমরা মনে করলাম যে ওরা হচ্ছে দানব। তো স্বাভাবিকভাবে আগে যেটি ছিল সেটি হচ্ছে জিনেরাই মানুষদেরকে ভয় করত। এমনকি মানুষেরা যদি কোনো পাহাড়ে যাইতো, পাহাড় থেকে জিন পালায়া যেত, মরুভূমিতে গেলে জিনেরা পালায়া যেত। কিন্তু একটা পর্যায়ে মুশরিক মানুষ যখন কোনো জঙ্গলে বা মরু প্রান্তরে যখন যেত, তখন তারা বলা শুরু করলো যে আমি এই জঙ্গলের
সবচেয়ে বড় জিনের আশ্রয় গ্রহণ করেছি। এ কথা বলার পর সে মনে করত যে সমস্ত জিনের অনিষ্ট থেকে সে রক্ষা পেয়ে যাবে। যেমন তারা যখন কোনো শহরে যেত তখন ওই শহরের সবচেয়ে যে বড় নেতা থাকতো তার শরণাপন্ন হতো। ফলে ওই শহরের অন্যান্য লোকেরাও তাদেরকে কোনো কষ্ট দিত না। এমনকি যদি তারা শত্রুও হতো তবুও না। যখন জিনেরা দেখলো যে মানুষও তাদের আশ্রয়ে এসে থাকে, তখন তাদের অহংকার আরো বেড়ে গেল এবং তারা আরো বেশি বেশি করে মানুষের ক্ষতি সাধন করতে লাগলো। প্রকৃত পক্ষে মানব যারা জিন, সেই জিনেরা মানবদেরকে ভয় করত, যেমন মানবরা এখন জিনদেরকে ভয় করে, দানবদেরকে ভয় করে, বরং তার চেয়ে বেশি। যেটি আমি বলছিলাম যে এমনকি যেই জঙ্গলে বা মরু প্রান্তরে মানুষ যেত, সেখান থেকে এই জিনেরা পালিয়ে যেত। ইমাম সুদ্দি রহমাউল্লাহ বলছেন, যখন থেকে মুশরিকরা এই জিনদের শরণাপন্ন হওয়া শুরু করলো এবং বলতে লাগলো এই উপত্যকার জিন সর্দারের কাছে আমরা শরণাপন্ন হলাম এই স্বার্থে যে সে আমাদের কোনো ক্ষতি করবে না, আমাদের সন্তানদের কোনো ক্ষতি করবে না, আমাদের ধন মালের কোনো ক্ষতি সাধন করবে না। তো কাতাদা এই কথা যখন তারা বলা শুরু করলো, তখনই জিনেরা মানুষদের ক্ষতি করা শুরু করলো আরো বেশি করে। ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ বলছেন, মানুষ যখন আল্লাহকে বাদ দিয়ে জিনদের কাছে আশ্রয় চাওয়া শুরু করলো, তখন এই জিনদের উদ্যত সাহস আরো বেড়ে গেল। কারণ তারা মনে করা শুরু করলো যে মানুষই তো তাদেরকে ভয় করে, সুতরাং তারা নানা প্রকারে তখন থেকে মানুষদেরকে ভয় দেখানো, কষ্ট দেওয়া, উৎপীড়ন করতে লাগলো। এ ব্যাপারে আরো বর্ণনা আছে। ইবনে আবি হাতিম রাহিমাহুল্লাহ, ইকরামা রাহিমাহুল্লাহ তারা বর্ণনা করছেন যে একসময় জিনেরাও মানুষকে ভয় পেত, বরং অনেক বেশি ভয় করত, যেমন মানুষেরা জিনদেরকে এখন ভয় করে। লোকেরা যখন পাহাড় পর্বতে আরোহণ করত, জিনরা তখন মানুষদের থেকে দেখে পালিয়ে যেত। তো একটা পর্যায়ে মানুষদের দলপতি পাহাড়ে উঠে বলা শুরু করলো যে এই এলাকার বাসিন্দাদের দলপতির কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি। তখন জিনেরা বলতে লাগলো, আমরা তো লক্ষ্য করছি যে আমরা যাদের ভয়ে পালিয়ে বেড়াই তারাই তো আমাদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। এরপরে জিনেরা আস্তে আস্তে মানুষের কাছে আসতে শুরু করলো, তাদেরকে মস্তিষ্ক বিকৃত করা, পাগলামিতে জড়িয়ে ফেলা, এরকম বিভিন্ন কিছুর মধ্যে মানুষদেরকে জড়িয়ে ফেললো। তো এবং পাপ কাজের মধ্যে তারা মানুষদেরকে জড়িয়ে ফেললো। এই ছিল মূলত ঘটনা। তো এরপর সর্বশেষ যে আয়াতটি, এটির ব্যাপারে আরো কিছু বর্ণনা আছে, তো আমরা সেদিকে অগ্রসর হচ্ছি না। এরপরে সর্বশেষ যে আয়াতটি সেটি হচ্ছে ওয়া আন্নাহুম জান্নু কামা জানান্তুম আল্লা ইয়াবআসাল্লাহু আহাদা। সর্বশেষ যে আয়াতটি সেটি হচ্ছে যে এও যে ধারণা করেছিল যেমন তোমরা ধারণা করো যে আল্লাহ কাউকে কখনো পুনরুত্থিত করবেন না। তো এখানে একটা বিষয় বর্ণিত হয়েছে যে মানুষেরা ধারণা করছিল, যেমন হে জিন সম্প্রদায় তোমরা ধারণা করছিলে, এটা হতে পারে। ২ নম্বর হতে পারে জিনরা ধারণা করছিল যেমন হে মানব সম্প্রদায় তোমরা ধারণা করছিলে। এই ২ অর্থের মূল কথা হলো মানুষ ও জিন উভয় সম্প্রদায়ের পথভ্রষ্টদের ধারণার বিপরীতে এই কোরআন হচ্ছে এক স্বচ্ছ এবং প্রজ্ঞাপূর্ণ এক হেদায়েত নিয়ে এসেছে। যে তারা ধারণা করেছিল যে মৃত্যুর পর আল্লাহ তাআলা আর কাউকে জীবিত করে উঠাবেন না। আর এই আয়াতের আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ কাউকে রাসূল বানিয়ে পাঠাবেন না। ২ টাই অর্থ হতে পারে। যে আল্লাহ ইয়াবআসাল্লাহু আহাদা, আল্লাহ যে কাউকে পাঠাবেন না, এটার ২ টা অর্থ হতে পারে। একটা হচ্ছে মৃত্যুর পর আল্লাহ তাআলা আর কাউকে জীবিত অবস্থায় উঠাবেন না, আর একটা হচ্ছে যে আল্লাহ তাআলা কাউকে রাসূল হিসেবে পাঠাবেন না। যেহেতু এটা ব্যাপক অর্থবোধক, তাই ২ টা অর্থে এটি ব্যবহৃত হতে পারে। যে মানুষদের মতো জিনদের মধ্যেও একদল আখিরাতকে অস্বীকার করত, কিন্তু পরবর্তী বিষয়ের সাথে সামঞ্জস্যের দিক থেকে দ্বিতীয় অর্থটি অগ্রাধিকার পাওয়ার যোগ্য। যে একদল জিন মনে করত যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে রাসূল হিসেবে প্রেরণ করবেন না। তো এই ছিল তাদের ধারণা, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন এবং আল্লাহ তাআলা স্বীয় অনুগ্রহবশে সেই সব মানুষকে নবী দ্বারা সহায়তা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রেরণ করেছেন। সে ব্যাপারেও বিভিন্ন বর্ণনা আছে যে যারা বিভ্রান্ত ধারণা যাদের মধ্যে ছিল যে আল্লাহ তাআলা কাউকে নবী পাঠাবেন না, নবী বানাবেন না, মানুষ এবং জিনদের মধ্যে এরকম ধারণা ছিল, সেই ধারণাকেও তারা নাকচ করেছিল। যে আমরা ধারণা করতাম আল্লাহ তাআলা কাউকে পাঠাবেন না, কিন্তু প্রকৃতপক্ষেই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে পাঠিয়েছেন। তো আমরা ৭টি আয়াত শুনলাম। ৭টি আয়াতের আজকে আমরা জিনদের পরিচয় সম্পর্কে জেনেছি। এই সূরার সাথে সংশ্লিষ্ট
যেই ঘটনাটি যখন এই সূরাটি অবতীর্ণ হয়েছিল, শানে নজুল সম্পর্কে আমরা জেনেছি, জিনদের ঘটনা সম্পর্কে জানলাম। বিবিধ বিষয় সম্পর্কে আমরা আজকের এই সূরাতে জানলাম। আগামী ক্লাসে আমরা এরপর থেকে ৮ নম্বর আয়াত থেকে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কারো যদি কোনো প্রশ্ন থাকে আজকের তাফসীরের ব্যাপারে তাহলে বলতে পারেন।